সুদ খাওয়া হারাম, এটা নিষিদ্ধ, এই কথাটা কোরআনে আছে না নাই? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ হালাল করেছেন ব্যবসা, হারাম করেছেন সুদ। আপনি সকালবেলায় কোরআন তেলাওয়াত করলেন এই আয়াত, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, পয়রা টয়রা কোরআনে চুমু খাইয়া তাকে রাখছেন, সকাল 10টা বাজে সুদে টাকা লাগাইছেন, তো পড়লেন কি আর করলেন কি? এই দেশে যারা কোরআন পড়ে, মসজিদে গিয়ে রমজান মাসে খতম তারাবিও পড়ে, এরা সুদ খায় না, সবাই আল্লাহর ওলি, ঠিক না? না সুদের লাগে আছে? আসেনি কিছু লোক হে কোরআন শরীফও শোনে, কোরআনও ভরে, আবার সুদে টাকাও লাগায়, তো ক্যাটালগে যেটা আছে ইউজ করে না, রাখিয়া দেয়। আবার সে মনে মনে ভাবে বেহেশত ঠেকায় কে? জুলুমাত মানে অন্ধকার, জুলুমাতুন বহু বচন। জুলুম শব্দের আরেকটি অর্থ হলো অন্যায়, অত্যাচার। এবার বলুন তো, যদি কেউ কারো মাল চুরি করে, কাজটা কি ন্যায় না অন্যায়? তো চুরি করা কি জুলুম নয়? এখন কোরআন আসছে চুরি বন্ধ করার জন্য, চুরি থেকে মানুষকে বিরত রাখতে, আলোর পথ দেখাও। যারা চুরি করবে তাদেরকে বলবে চুরি করো না, আল্লাহ চুরি করতে মানা করছে। মদ পান করা জুলুম, ঘুষ খাওয়া জুলুম। ঘুষ তো কত বড় জুলুম, তার ব্যাপকতা কত, তার প্রভাব কত সুদূর প্রসারী। যারা অফিস আদালতে যায় তারা বোঝে কত ধানে কত চাল। থানায় যাবেন, মনে হবে অবস্থা এমন যেন থানার মাটি পর্যন্ত ঘুষ চায়। যদি মাটি কথা কইতে পারত, তাহলে টেবিল চেয়ার মাটি, বিল্ডিং এর ইটেরাও কইতো আমারও কিছু দিয়া যাবে। থানায় ঘুষ খায় না এমন অফিসার 100-র মাঝে একজন থাকতে পারে, তাও সন্দেহ। 1000-এর মাঝে 2-1 জন। এটা শুনে খুশি হয়েছে, অন্যরা কজাক আমরা রে কইছে না। যেখানে দলিল লেখে সাব রেজিস্ট্রি অফিস, ওখানে ঘুষ আছে না নাই? কাগজ তুলতে যাইয়া টের পাইবেন। জমিন আপনার, কাগজ আপনার, বৈধ সব। ওই কাগজটা হারায় গেছে, বাড়িতে আগুন লাগা পুড়া গেছে, হয় না? অথবা কোনো কারণে হারাই গেছে, কাগজটা তুলতে আপনি গেছেন। যারা সাব রেজিস্ট্রি অফিসে জমির দলিল লেখে, জমির দলিল তালাশ করে, সেখানে চাকরি বাকরি করে, সরকার তাদেরকে দায়িত্ব দিছে তোমার